এই দেখো বন্ধুরা, রোজার ইফতারি দিবার জন্যে আমরা সব নিয়ে বসে পড়েছি। দেখো এখানে কি কি ফল আছে। তো আজকে ইফতারি আমাদের মসজিদে আমার ননদ দিচ্ছে, যেহেতু আমার ননদ এখানে ডাক্তার দেখাবার সূত্রে আজকে কদিনই আছে তোমাদের ঘরে বলেছি। দেখে বুঝতেই পারছো অনেকগুলো সব ফল আছে। তো আমরা কাটাকুটি করব, চলো তাহলে কাটাকুটি তাড়াতাড়ি করে নিই। কারণ হচ্ছে তাড়াতাড়ি দিতে হবে, যেহেতু আর আজকে শনিবার আমাদের এখানে খুব জমজমাটি মানে এখানে ইয়েটা হয়, অনেক মানুষজন হয়। তোমাদের ঘরে একদিন অবশ্যই শেয়ার করবো খুনি, প্রায় বড় মসজিদ। চলো তাহলে, দেখছো ফল কত আছে। তো তোমাদের ঘরে একটু আস্ততেও দেখিয়ে দিলাম যে কি কি আয়োজন করছি, আর কাটাকুটিতেও তো তোমাদের ঘরে দেখাবো, অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব। এই দেখো আমরা ফাইনালি এখানে কাটতে বসে পড়েছি। দেখছো দেখো, কাটাকুটি না করলে তখন প্রায় 3:30 বাজছে, আমরা সব কাটাকুটি চালু করে দিয়েছি। তো দেখো এবার তোমাদের দাদা ভাই কী করছে, চলো একটু তোমাদের সাথে দেখায়। আর ওইদিকে আমার শাশুড়ি মা নিচেই বসে বসে রান্না করছে। আমরা এখানে এমার্জেন্সির জন্য একটা গ্যাস রেখে দিয়েছি, সবসময় ইউজ করি না, পাকা ঘর তো যেহেতু নোংরা হয়ে যায়। এই দেখো তোমাদের দাদাভাই ফাইনালি আমরা সব করেছে, উনি ভাজাভুজিগুলো করছে। তো আমরা ডিপার্টমেন্টে ওনাকে ভাজাভুজি দিলাম, যেহেতু ভালো পারে। দেখছো বেগুনিগুলো নিজেই কেটেছে, বেগুনগুলো আর নিজেই সব ভাজছে, নিজেই করছে। তো উনি এগুলো খুবই ভালো পারে। তো চলো তাহলে, এই দেখো ফাইনালি তাহলে হয়ে যাক এগুলো ভাজাভুজি। এই দেখো কত করতে হচ্ছে, দেখো দেখেছো। দেখো এদিকে বেগুনি অনেক ভেজেছে, এখনও পেঁয়াজি হবে। এ দেখো বেগুন কাটা আছে। আর তোমাদের ঘরে একটা সবাইকে কথা বলি, আমার ননদ যেহেতু একটু রোগে ভুগছে, ডাক্তার পানি দেখানো হচ্ছে, তো সবই ওই জন্য দান ধ্যান উনি করছে খুবই। তো তোমরা সবাই আমার ননদের জন্য দোয়া করো, আমার ননদ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ডাক্তার যে সূত্রে দেখাচ্ছে ওনার রোগ যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।